একদিন ঘাটাল থেকে একদল লোক পায়ে হেঁটে এলেন সারদা মায়ের দর্শন করতে। তারা ছিলেন অত্যন্ত দরিদ্র, দেখে মনে হয় একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোকের মুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মায়ের বাড়ির দরজা বন্ধ। এদিকে মা ঠিক সেই সময়ই কি একটা প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক চারিদিকে চেয়ে বসে আছেন। মাকে দেখেই তারা বলে উঠলেন, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগৎজননীর দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত হয়ে বললেন, মা, ওরা যে পঙ্গপাল আর ভারী নোংরা, আর আপনি ওদের ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরেটা নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলো ভেতরে এলো। সারদা মায়ের স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের শান্ত ধুলিমাখা মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্যে একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙাড়া পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে মা সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানেরা অনুভব করল, ইনি সত্যিই দিন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার লীলা অবসানের আগে সারদা মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। জ্ঞান বৈরাগ্যের চেয়েও একটু শান্তি, স্নেহ, ভালোবাসার জন্যই মানুষ ভিড় জমাতো মায়ের কাছে। তাদের নানা রকম প্রকৃতি, তাদের ভক্তি উচ্ছ্বাসকে কেউ কেউ পাগলামোও বলে থাকে। কেউ হয়তো এসে মায়ের পায়ে মাথা ঠুকে দিত খুব জোরে, আবার কেউ বা মায়ের বুড়ো আঙুলে কামড়ে দিত প্রণাম করার সময়। তাদের উদ্দেশ্য একটাই, মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘক্ষণ প্রণাম করে পুজো শুরু করে দিত। ওদিকে মোটা চাদরে সর্বাঙ্গ আবৃতা মা গরমে ঘেমে উঠেছেন। মা এইসব ভক্তের উপদ্রব সহ্য করতেন হাসি মুখে। প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝেই শোনা যেত মায়ের উচ্চস্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনোদিনই কৃপা বর্জিত হতো না। কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধচিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করত। তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য যন্ত্রণা হতো, কিন্তু পাছে এই ধরনের ভক্তরা তাকে প্রণাম করবার সুযোগ থেকে বঞ্চিত হয় সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দিতেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মা বললেন, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারিনি। জয়রামবাটিতে সারদা মায়ের বাড়িতে দুটি গরুর দেখাশোনা করে যে ছেলেটি, তার নাম গোবিন্দ। 9-10 বছরের ছেলেটি অতি অল্প বয়সে মা বাবাকে হারিয়ে বড় দুঃখের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছে। তাকে কেউ বলে রাখাল, কেউ বা বলে বাগাল। কাজকর্ম সে ভালোই করে। মায়ের স্নেহ আদরে ভালোই ছিল জয়রামবাটিতে। একবার তার ভীষণ খোসপাচড়া রোগ হলো, ওষুধেরও ব্যবস্থা হলো, কিন্তু সারল না। একদিন রাতে গোবিন্দের ভীষণ যন্ত্রণা শুরু হলো। অসহায় বালক যন্ত্রণায় কাঁদতে লাগলো। পরদিন ভোর না হতেই মা তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এলেন। তারপর নিজের হাতেই শিল নোড়াতে নিম পাতা আর হলুদ বাটতে লাগলেন। অবাক হয়ে গোবিন্দ মায়ের পাশে দাঁড়িয়ে আছে। মা কিছুটা করে বাটেন আর গোবিন্দর হাতে দিয়ে বলেন কিভাবে সেটা লাগাতে হবে। মায়ের মুখে গভীর স্নেহ, মাতৃহীন বালকের মুখে গভীর তৃপ্তি। দুজনের মুখ দেখে ও কথাবার্তা শুনে কে বলবে রাখাল তার নিজের ছেলে নয়। মায়ের জন্যই অল্প দিনেই গোবিন্দ সুস্থ হয়ে ওঠে। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্রের মহাত্ম্য ফুটে ওঠে।
একবার সারদা মায়ের কাছে এসেছেন একজন মহিলা ভক্ত, সঙ্গে তার শিশুকন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। এক সময় কম্বলটি নোংরা করে ফেলে। মহিলা ভক্তটি স্বাভাবিকভাবেই অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়েন, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তা নয়, নিজেই সেই নোংরা কম্বল ধুয়ে দিতে চললেন। তখন মহিলাটি আপত্তি করে বললেন, মা তুমি কেন ধোবে? মা সংক্ষেপে জবাব দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? এক যুবক সন্তান তার ডান হাতের আঙুল কেটে ফেলেছিল, বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছিল। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজের হাতে তাকে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর মতো আনন্দে মায়ের হাত থেকে খেতেন। জয়রামবাটির কিছু দূরে ময়নাপুর গ্রাম। সেখান থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি রচয়িতা অক্ষয় কুমার সেন ভালো ঘি পাঠিয়েছিলেন সারদা মায়ের জন্যে। ঘি নিয়ে এসেছে ময়নাপুর গ্রামের একটি নিম্ন শ্রেণীর শ্রমজীবী মহিলা। রাতে তার শোয়ার ব্যবস্থা হলো মা সারদার বারান্দার দরজার পাশেই। মহিলাটি ম্যালেরিয়ার রোগী, তার উপর আগের দিনের পরিশ্রমের ফলে রাতে জ্বর এলো। ভোরে উঠে মা দেখেন জ্বরের ঘোরে অসারে সে বিছানা নোংরা করে ফেলেছে, অথচ তখনও সে ঘুমে আচ্ছন্ন। মা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। সকালে জানাজানি হলেই সবাই মহিলাটিকে তিরস্কার করতে থাকবে, তাই মা ধীরে ধীরে মেয়েটিকে জাগালেন। তার হাতে জলখাবারের জন্য মুড়ি আর গুড় বেঁধে দিয়ে বললেন, মা তুমি সকাল সকাল বেরিয়ে পড়লে রোদে তোমার কষ্ট হবে না। মহিলাটিও কেউ ঘুম থেকে উঠবার আগেই চলে গেল। তারপর মা নিজেই সব পরিষ্কার করে ফেললেন। কেউ কিছু বুঝতেও পারল না। এমনই ছিলেন আমাদের মা, সারদা মা।